হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য বায়োলজি থেকে নিয়ন্ত্রণ ও সময়, এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে গুরুত্বপূর্ণ 14টা এমসিকিউ তোমার সাথে তুলে ধরলাম। ঠিক আছে, তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর তোমরা এই 14টা প্রশ্নের উপর ডিপেন্ড থাকবে না, আমি তোমাদেরকে বারবার বলছি, এটা আমার কাছে ভালো লেগেছে বা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে তাই তোমার সাথে শেয়ার করলাম। আমি চাইবো এই চ্যাপ্টার থেকে তোমরা আরও বেশি করে এমসিকিউ শিখো বা এক কথা হতো শিখো। তো সূর্যের অভিমুখে সূর্যমুখী ফুলের চলন হলো কি? ফটোট্রপিজম। কি? ফটোট্রপিজম। উদ্ভিদের ট্রপিক চলন যেই অংশে বা যে হরমোনটি নিয়ন্ত্রিত হয় তার নাম কি? তার নাম হলো অক্সিন। কি? অক্সিন। ভেগাস স্নায়ু কি? এটা হলো এক প্রকার মিশ্র স্নায়ু। কি? মিশ্র স্নায়ু। দুটি নিউরনের মাঝের ফাঁকা স্থানটিকে কি বলা হয়? সাইনেপস বলা হয়। দুটি নিউরনের মাঝে যে ফাঁকা স্থানটি আছে তাকে কী বলা হয়? তাকে বলা হয় সাইনেপস। মানুষের বুদ্ধি নিয়ন্ত্রণকারী অংশ কোনটি? মানুষের বুদ্ধির যে নিয়ন্ত্রণ করে সেটা হলো কি? গরু মস্তিষ্ক। প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। কাকে? পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। সিএনএস এর ফুল ফর্ম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। জীবে কি আছে বর্তমানে? জীবে বর্তমানে আছে গ্যাস্ট্রেটারি নিউরন। এই যে একটা গ্যাস্ট্রেটারি নিউরন সেটা জীবে আছে। মস্তিষ্কের আবরণী যে পার্ট তাকে কী বলা হয়? বলা হয় মেনিনজেস। আর মস্তিষ্কের যে গহ্বরে যে পার্টটা তাকে কী বলা হয়? ভেন্ট্রিকল। কী বলা হয়? ভেন্ট্রিকল। সিএসএফ এর ফুল ফর্ম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। কী বলা হয়? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। বীজবিহীন ফল সৃষ্টি করে অক্সিন ছাড়া বা অক্সিন হরমোন ছাড়া। এই যে আমরা অনেক বর্তমানে ফল খেয়ে থাকি যেখানে বিচি নাই বলে চলে, মানে একদম বিচিই নেই, বিন্দু মাত্র থাকে না, সেখানে একটা হরমোন প্রয়োগ করে, তার নাম কি? অক্সিন হরমোন। ডাবের জলে কোন ধরনের উদ্ভিদের হরমোন পাওয়া যায়? এটা হলো সাইটোকাইনিন। এই যে আছে সাইটোকাইনিন যে আছে এরকম উদ্ভিদ হরমোন পাওয়া যায়। এ বি এর ফুল ফর্ম কি? অ্যাবসাইসিক অ্যাসিড। কি? অ্যাবসাইসিক অ্যাসিড। ইনসুলিনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। কি? এই যে ইনসুলিন এটা যে আছে, ইনসুলিন যে আছে এটার অভাবে কি হয়? মধুমেহ বা ডায়াবেটিস যে রোগটা আছে সেটা হয়। ঠিক আছে, তো এই হলো তোমাদের সামনে আজকে তুলে ধরা 15টি কোশ্চেন। 14 না 15টা কোশ্চেন হবে এখানে। তো খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে লেগেছে খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখছি। তো জানি না তোমাদের কাছে কীরকম লাগবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেষে এটা লাইক দিয়ে দিবে আর এটাকে বেশি করে শেয়ার করবে, যা করে তোমার থেকে আরও অনেক শিখতে পারে। ঠিক আছে, কারণ বলা আছে যে বিদ্যা যখন তুমি দান করবে তখন তোমার বিদ্যার ক্ষয় না, এখানে সঞ্চিত হবে, মানে আরও বেশি বিদ্যা অর্জন করতে পারবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে।